প্রথম ক্লাসটা আসলে ওরিয়েন্টেশন ক্লাস। এইটাতে আমরা মোটামুটি নিয়মকানুনগুলো জানবো যে কীভাবে আমরা এই কোর্সটা করব, আমাদের ক্লাসগুলো কিভাবে হবে, অ্যাসাইনমেন্টগুলো কিভাবে হবে, এবং ডিজিটাল মার্কেটিং কোর্সটা আসলে আপনারা কেন করছেন এই বিষয়টা নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই আমি এই যে গুগল মিটে যে ক্লাসটা হচ্ছে এইটার কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন যখন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, কোনো একটা বিষয় নিয়ে কথা বলা হবে, তখনই কোনো প্রশ্ন না করলে ভালো হয়। কারণ তখন যদি আপনি প্রশ্ন করেন, আপনি হয়তোবা বিষয়টা বুঝতেছেন না, বাট অন্যরা বিষয়টা মানে হয়তোবা বুঝতেছে। তো আপনার প্রশ্নের কারণে এটা ইন্টারাপ্ট হতে পারে। এই কারণে যেটা করবেন, আপনি লিখে প্রশ্ন করবেন। যেমন আমি যদি এখানে স্ক্রিনটা শেয়ার করি, যেমন এই যে আমার স্ক্রিনটা যখন আমি এখানে শেয়ার করলাম, এখানে দেখেন ডান পাশে এই লেখার একটা জায়গা আছে। এখানে যে মেসেজের যে আইকনটা, সেটাতে ক্লিক করলেই এই যে এখানে এখানে মেসেজের যে আইকনটা, এখানে ক্লিক করলে আপনি টেক্সট করতে পারবেন। তো এখানে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা লিখবেন। বিশেষ করে মেয়েরা, আপনারা মাইক্রোফোন অন করবেন না, আপনারা ক্লাস চলাকালীন সময়ে আপনারা মেসেজ এখানেই প্রশ্নগুলো করবেন, এবং এটা দেখে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কারণ আমার আরেকটা ট্যাবে, আমার আরেকটা মনিটরে আপনাদের এই প্রশ্নগুলো ওপেন থাকবে, আমি দেখব। আচ্ছা, এটা তো গেল একটা বিষয়। আর যখন আপনারা এখানে জয়েন করবেন, জয়েন করার পর সবাই চেষ্টা করবেন যে জয়েন নাওয়ে ক্লিক করে জয়েন করতে। আপনি যখন এই লিঙ্কটাতে ক্লিক করছেন, দুইটা অপশন ছিল, একটা হচ্ছে জয়েন নাও, একটা হচ্ছে প্রেজেন্ট নাও। এই যে HM আলামিন, উনি কিন্তু প্রেজেন্ট নাওয়ে ক্লিক করছে, এই কারণে এই অপশনটা দেখাচ্ছে। হ্যাঁ, বা এখানে এই যে কম্পেনিয়ন মোডে জয়েন করছে, এই কারণে এরকম দেখাচ্ছে। সে কিন্তু হয়তো আমাদের কথা শুনতেছে না। তো আপনি কি শুনতেছেন HM আলামিন? আচ্ছা, তো এভাবে জয়েন করবেন না। আমি দেখতেছি বাকিদের সবার ঠিক আছে। কোনো একটা বিষয় নিয়ে কাউকে কোনো প্রশ্ন করা হলে শুধুমাত্র সেই উত্তর দিবেন, এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শুধু মাইক্রোফোনটা আনমিউট করবেন। এটা খুবই বেসিক জিনিস, যে এখানে এই যে মিউট করলাম, আনমিউট করলাম, তো খুব সহজেই আপনি আনমিউট করতে পারবেন। তো আনমিউট করে কথা বলবেন। এখন সবাই যদি আবার আনমিউট করেন একসাথে, তাহলে সমস্যা তৈরি হবে। কোনো একটা বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমার, তাহলে এটা হতে পারে যে বলতে পারি যে আপনারা হাত ওঠান। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে হাত ওঠাবেন না। এখানে রেইজ হ্যান্ড নামে একটা অপশন আছে, যেমন দেখেন এই যে রেইজ হ্যান্ড দেওয়ার কারণে আমার এখানে আমার নামটা দেখাচ্ছে, এবং অন্যদেরও দেখাচ্ছে, হ্যাঁ, যারা এখন রেইজ হ্যান্ড বাটনটাতে ক্লিক করছেন। সো কোনো একটা বিষয় নিয়ে রেসপন্স দরকার হলে আমরা এইটা করব। ওকে, তো এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখেন, তাহলে আশা করি যে একটা শেখার পরিবেশ ঠিক থাকবে। আচ্ছা, তো আমি আর এখানে বেশি সময় নষ্ট করতেছি না, আমি নেক্সট বিষয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা যারা এখানে জয়েন করছেন, এক একজন এক এক জায়গা থেকে জয়েন করছেন, তাই না? আচ্ছা, আপনারা সবাই কি কম্পিউটার দিয়ে জয়েন করছেন? মোবাইল দিয়ে কারা কারা জয়েন করছেন? একটু রেইজ হ্যান্ড দেন তো দেখি দেখি মোবাইল দিয়ে কারা কারা জয়েন করছেন? রেইজ হ্যান্ড 17 জন। মানে আপনারা কি মোবাইল দিয়ে জয়েন করছেন? পিসিতে যারা জয়েন করছেন তারা রেইজ হ্যান্ড দেওয়া দরকার নাই, মোবাইল দিয়ে, যে আপনি এখন কম্পিউটারে নাই, শুধুমাত্র মোবাইল দিয়ে এই ক্লাসটাতে জয়েন করছেন, এরকম যদি কেউ থাকেন তারা একটু ক্লিক করেন। আচ্ছা, আমি দেখতে পারতেছি যে এখানে টোটাল 36 জনের মধ্যে 20 জনই মোবাইল দিয়ে জয়েন করছেন। ক্লাস কিন্তু আসলে মোবাইল দিয়ে করা যাবে না, আপনাদেরকে জয়েন করতে হবে অবশ্যই কম্পিউটারে। কারণ মোবাইল দিয়ে যখন আপনি জয়েন করবেন, আমি বলতে পারি যে আপনি এই ওয়েবসাইটটাতে ঢুকেন, আমি বলতে পারি এই কাজটা আপনি করেন, তখন কিন্তু আপনি কম্পিউটারে না থাকলে সেটা করতে পারবেন না। যেমন আমি যদি এখন একটা ওয়েবসাইট আপনাকে যেতে বলি, সেই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনার এটা আবার কেটে যাবে মোবাইলে, তাই না? বা স্ক্রিনটা ছোটো হয়ে যাবে, তখন কিন্তু আর এইটা করতে পারবেন না। আচ্ছা, আপনারা সবাই হাতটা রেইজ হ্যান্ডটা বন্ধ করেন তো। একটু রেসপন্সটা কুইক করতে হবে। যেমন এখনও 4জন রেইজ হ্যান্ড বন্ধ করেন নাই, এটা একটু ফাস্ট করতে হবে। এখনও 3জন আছেন, আইনাল হক, সুহাগ, আপনারা রেইজ হ্যান্ড অফ করেন। আচ্ছা, গুড। বাকিরাও প্লিজ রেইজ হ্যান্ড অফ করেন, তাহলে আমরা সমস্যা হচ্ছে। ওকে, আর যারা আছেন তারা সবাই কম্পিউটার দিয়ে জয়েন করছেন, তাই না? ল্যাপটপ বা কম্পিউটার। তো ল্যাপটপ বা কম্পিউটারে যদি আপনি জয়েন করে থাকেন, তাহলে আপনি একটু রেইজ হ্যান্ড দেন তো দেখি, দেখি আমি জিনিসটা বোঝার চেষ্টা করি আপনারা আসলেই রেসপন্স ঠিক মতো করতেছেন কি না। 20 জন, আর বাকি 16 জন হওয়ার কথা এখানে, কই মাত্র 9 জন কেন?
হিসাব কিন্তু মিলতেছে না যে মোবাইলে, তাহলে আপনারা কী দিয়ে জয়েন করছেন? আচ্ছা, ওকে। তো নেক্সট ক্লাস থেকে আপনারা অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে জয়েন করবেন। আচ্ছা হ্যাঁ, কারো কারো সমস্যা হতে পারে যে আপনি ল্যাপটপে শোনেন না, যেমন একজন বললেন যে আমার স্পিকারের সমস্যা, তাহলে আপনি ল্যাপটপ দিয়েও জয়েন করবেন, মোবাইল দিয়েও জয়েন করবেন, কোনো সমস্যা নাই, তাই না? একই আইডি দুই জায়গা থেকেও জয়েন করা যায়। তো সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, বাট কম্পিউটারে জয়েন থাকতে হবে। আচ্ছা, সবাই হাতটা নামান। ওকে, তো এইটাই ছিল একটা ক্লাসের রেসপন্সের বিষয়গুলো টেস্ট করা, যে আপনারা আসলে ঠিকভাবে রেসপন্স করতে পারেন কি না। আচ্ছা, তো ওকে, অনেকের ডিউটি আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন অনেকেরই আছে, সেটা হচ্ছে যে এই কোর্সের ক্লাসগুলো আসলে সপ্তাহে কয় দিন? এটা ঠিকভাবে বলা হয় নাই। প্রথম দিকে বলা হয়েছে, অনেক যারা প্রথম দিকে ভর্তি হয়েছেন, যে সপ্তাহে একদিন, বাট এখন যেটা বলা হয় সেটা হচ্ছে যে সপ্তাহে আসলে ক্লাসের ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করবে ক্লাস টপিকের উপর। যেমন আজকে একটা ক্লাস হচ্ছে, এটা খুবই বেসিক, এটা জাস্ট ওরিয়েন্টেশন, নিয়মকানুন শেখানো হচ্ছে, বেসিক বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। তো তার মানে আমি যদি এখন প্রেজেন্টেশনটা অফ করে দেই, হ্যাঁ, তার মানে কালকে আরেকটা ক্লাস হতে পারে, কোনো সমস্যা নেই, কারণ এখানে কিন্তু কঠিন কোনো বিষয় আসে নাই, জাস্ট কথার কথা বললাম যে ক্লাস ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করবে আসলে ক্লাস টপিকের উপর। যদি কোনো কঠিন টপিক থাকে তাহলে আমরা বলবো যে নেক্সট ক্লাসটা 3 দিন পর, 4 দিন পর, তাই না? তো এমন যেন না হয় শুধু ক্লাসের পর ক্লাস চলে যাচ্ছে কিন্তু আপনারা আসলে কিছুই শিখতেছেন না। আবার এমন যেন না হয় যে ক্লাসের টপিকটা, ওই যে এইসএম আলামিন এতক্ষণে রেসপন্স করছেন, মোবাইলে সাউন্ড আসে না কেন? আচ্ছা, এখন আমি তাকে রিপ্লাইটা দিচ্ছি। আপনি কম্পেনিয়ন মোডে জয়েন করেছেন, এ কারণে আসছে না। জয়েন নাও বাটনে ক্লিক করে জয়েন করবেন। জয়েন নাও বাটনে ক্লিক করে জয়েন করবেন। আচ্ছা, এই যে এটা কিন্তু একটা ডিস্টার্ব, তাই না? যে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম, আমি কিন্তু অলরেডি প্রায় ভুলেই গেছি যে আসলে কী বলতেছি। আচ্ছা, তো ক্লাস ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করবে যে আপনারা যে টপিকটা নিয়ে ক্লাস করতেছেন সেই টপিকটা আসলে কত দিনের মধ্যে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হবে, কত দিনের মধ্যে প্র্যাকটিসটা কমপ্লিট হবে, তাই না? যখন কঠিন বিষয় আসবে তখন আমরা বলবো যে এটা নেক্সট উইকে আমরা ক্লাস নিব। বা যদি এখন যেমন প্রথম দিকে, আমি যেটা বলতেছিলাম, এমন যেন আবার না হয় যে আপনারা একটা ক্লাস করলেন, আবার আরেকটা ক্লাস পরের সপ্তাহে, মাঝখানে আপনারা ঝিমাচ্ছেন, কোর্সের এঙ্গেজমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা রেসপন্স করতেছেন না, এমন যেন না হয়। তো ওইভাবে আমি ক্লাস ফ্রিকোয়েন্সিটা সেট করার চেষ্টা করব, এই জন্য আপনারা প্রিপেয়ার থাকবেন, যে কোনো দিন ক্লাস হতে পারে। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্লাসের রেকর্ড থাকবে কি না, এটা অনেকেই বলেন যে আসলে ক্লাসের রেকর্ড থাকবে কি না। আমাদের এই কোর্সের যে সিস্টেমটা, সেটা আপনারা জানেন যে ক্লাসের রেকর্ডগুলো টপিক অনুযায়ী অলরেডি ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে লেসনগুলো আছে, আপনি লগ ইন করে যে কোনো সময় দেখতে পারেন। এখন যদি এমন হয় যে এই যে আজকে যে ক্লাস হচ্ছে বা নেক্সট যে ক্লাসটা হবে সেটা যদি রেকর্ড আমরা করি, তাহলে যে সমস্যা হবে যে এখন আপনারা যে জয়েন করলেন সেটা জয়েনের হার কমে যাবে। যে আমি ব্যস্ত আছি, এই যেমন যারা মোবাইল দিয়ে জয়েন করছেন, অ্যাটলিস্ট তো জয়েন করছেন, তারা অ্যাবসেন্ট থাকবে, যে আমার সমস্যা আজকে আমি মোবাইল দিয়ে জয়েন করছি, এটা তো রেকর্ড পাবোই। তো সবাই যখন এরকম করে অ্যাবসেন্ট থাকবেন তখন আসলে ক্লাস নেওয়ার মতো কিছু থাকবে না, কারণ আমি ক্লাসের যে টপিকগুলো সেগুলো তো রেকর্ড আকারে দিয়েই দিচ্ছি, মানে ওয়েবসাইটে তো আছেই। তাহলে এখন কেন জয়েন করছেন? এখন জয়েন করছেন মূলত হচ্ছে যে অ্যাডভান্স বিষয়গুলো, ওই টপিকগুলো থেকে যে বিষয়গুলো আরও জানানোর বিষয় আছে, যে অ্যাসাইনমেন্টগুলো আমরা করব, সে বিষয় নিয়ে কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের সাথে রিয়েল টাইম কোলাবোরেশন এবং কমিউনিকেশনের জন্যই মূলত এটা করা, তাই না? তো এজন্য এখানের উপস্থিতিটা জরুরি। আর উপস্থিতিটা যখন জরুরি তখন আসলে এই রেকর্ডের বিষয়টা আনা আবান্তর। আমরা যখন স্কুল কলেজে ক্লাস করছি, আমরা কি বলতে পারছি যে ফর এক্সাম্পল আপনি যখন এসএসসির আগে যে ক্লাস করছেন কলেজে, আপনি কি বলতে পারছেন যে ক্লাসে রেকর্ড কবে দিবেন বা এই ক্লাসে রেকর্ড হচ্ছে কিনা? হ্যাঁ, তো এইটা কিন্তু ছিল না, এবং তখন কিন্তু আমাদের মনোযোগটা ছিল যে একদিন যদি আমি ম্যাথ ক্লাস মিস করি তাহলে আমি অনেক কিছু মিস করব, তাই না? এজন্য রেকর্ডের বিষয়টা লাইভ ক্লাসের মধ্যে আপনারা আশা করবেন না। আচ্ছা, এটা গেল হচ্ছে মোটামুটি কিছু বিষয়। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক জানার, তাহলে এখানে মেসেজ দেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপাতত মাইক্রোফোনটা অন করবেন না, মাইক্রোফোনটা আমরা একদম লাস্টের দিকে অন করব। আচ্ছা,
তো ক্লাস কবে হবে কি হবে এই বিষয়টা নিয়ে আমি একটা ধারণা দিতে পারলাম, এবং ক্লাসের যে সিস্টেমটা এটা আপনাদেরকে একটু ধারণা দিয়েছি। এবার হচ্ছে একটা কনফিউজিং বিষয়, সেটা হচ্ছে গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুম এইটার সাথে পরিচিত, আগে থেকে পরিচিত, যারা পরিচিত তারা একটু রেইজ হ্যান্ড দেন, তাহলে আমি বুঝতে পারবো যে কারা গুগল ক্লাসরুমটা আগে ব্যবহার করছেন। গুড। কতজন? 8 জন। একজন তো অটো এমডি সোহাগ, তো উনি তো হাত উঠাই রাখছে, তাহলে 7 জন হবে, তাই না? এই যে গুগল ক্লাসরুমে যখন আপনি জয়েন করতেছেন, এখানে পিপল লিস্টের মধ্যে আপনার নামটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এবার এই যে গুগল ক্লাসরুমের মধ্যে যে ক্লাস ওয়ার্ক নামে যে অপশনটা আছে, এখানে মূলত আমরা অ্যাসাইনমেন্টগুলো পাবো। যে একটা ক্লাসের পর নতুন কোনো যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তখন সেই অ্যাসাইনমেন্টের ডিটেলস এখানে থাকবে, এবং এটা সব স্টুডেন্টদেরকে অ্যাসাইন করা হবে, এবং এটার জন্য একটা মার্ক থাকবে, এবং এটার জন্য কোনো ডিউ ডেটও থাকতে পারে যে এত তারিখের মধ্যে এটা অবশ্যই সাবমিট করতে হবে। এবং আপনি যখন এই অ্যাসাইনমেন্টটা করবেন, তখন কারা অ্যাসাইনমেন্ট জমা দিল, কারা দিল না, সব আমি এখানে দেখতে পাবো। যেমন একটা প্রথম একেবারে বেসিক একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, এবং এখানে 15 জন সাবমিট করছেন। এখন এই 15 জনকে আমি চাইলে কিন্তু মার্ক দিতে পারবো। যেমন ফর এক্সাম্পল আমি এখানে মার্ক দিলাম। এইভাবে আমি ইচ্ছামতো এইটার যে মার্ক আছে সবাইকে মার্ক দিতে পারবো। কখন দিতে পারবো? যখন আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। আচ্ছা, সাবমিট না করলে আপনারা অটোমেটিকলি এটার জন্য 0 পাবেন। হ্যাঁ, এই জন্য এটা এনশিওর করতে হবে। আচ্ছা, কেউ যখন কোনো একটা অ্যাসাইনমেন্ট এখানে দেখবেন, যেমন কারেন্ট যে অ্যাসাইনমেন্টটা আছে, এই অ্যাসাইনমেন্টটার মধ্যে দেখেন কি ছিল। এটার মধ্যে ছিল যে একটা প্রথমেই যে কাজটা করতে বলা হয়েছিল যে আপনারা যে স্টুডেন্ট, এটা একটু খেয়াল রাখেন যে আপনাদের একটা এনরোলমেন্টটা কেন, যে আপনার স্টুডেন্ট আইডিটা, আপনার নামটা, আপনার ঠিকানাটা বিস্তারিত এখানে একটা ফর্মের মধ্যে আপনি জমা দিচ্ছেন। এতে করে যেটা হবে যে ভবিষ্যতে আপনার ঠিকানা খুঁজে বের করা, আপনাকে আপনার স্টুডেন্ট আইডিটা খুঁজে বের করা, সাপোর্টের প্রয়োজনে যদি দরকার হয় সেগুলো খুব সহজে আমরা এটা এক জায়গা থেকে পাবো। এজন্য সবাই একটু কষ্ট করে স্টুডেন্ট অ্যাডমিশন ফর্মটা পূরণ করে দেবেন, একবার পূরণ করলেই হবে। আচ্ছা, এরপর আছে হচ্ছে জিমেলে আপনার যে নামটা, জিমেল বা আপনার গুগল অ্যাকাউন্ট এর মধ্যে আপনার যে নামটা দেখায় সেটা চেঞ্জ করতে বলছি। কেন বলছি? যেমন এখানে যদি যান, দেখেন এই যে আপনার নামটা কি দেওয়া, R45 রেজওয়ানুল হাবিব B155B। তো এই যে এরকম করে বড় একটা নাম দিয়েছেন, এটা হতে পারে কোনো একটা কোর্সের জন্যই আপনাকে রিকোয়ারমেন্ট দিছিল এরকম করে দেওয়ার। বাট আমি আসলে আপনাদেরকে খুব বেশি ডিস্টার্ব করতে চাই না, যে আপনাদের রিয়েল নামটাই শুধু দিয়ে রাখেন, যেটা আপনারা ভর্তির সময় দিছেন, তাই না? যেমন এই যে রেজাউল করিম, আরটা বড় হাতের লেখেন, কেটা বড় হাতের লেখেন। হ্যাঁ, তারপর হচ্ছে এমডি ইউসুফ 7টা আপনি কেটে দেন, 7 তো দরকার নাই, তাই না? নামের মধ্যে থেকে 7টা রিমুভ করে দেন। মোহাম্মদ মিনহাজুর রহমান, তো এটা আপনি নামটা ইংলিশে লিখে দেন, কারণ যেহেতু আপনার কমিউনিকেশন পারপাস এই ইমেলটা ব্যবহার করা হয়, আপনার এখানে ক্লায়েন্ট মেল করতে পারে, এমন হতে পারে ক্লায়েন্ট বাংলা বুঝে না, তাই না? তখন কিন্তু এই নামটা সে বুঝবে না। তো সবার নামটা প্রফেশনালভাবে আপনার সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে নামটা দিবেন। আপনাদের সবার নামই মোটামুটি ঠিক আছে। যেমন এইচএম আলামিন, এইচএমটা আপনার হয়তো বা ভোটার আইডিতে কিন্তু এইচএম নাই, তাই না? আপনার ভোটার আইডিতে যেভাবে নামটা আছে সেভাবে এটা আপডেট করে নেবেন। এটা কিভাবে করবেন? সিম্পল, আপনি যদি আপনার অ্যাকাউন্টে যান, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে গেলেই নামটা এডিট করা যাবে। যেমন এখানে যদি যাই, এখানে এই যে এখানে পার্সোনাল ইনফোর মধ্যে গেলেই এই যে নামটা চেঞ্জ করা যাবে, রাইট? এটা এখানে ক্লিক করলেই আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আপডেট করতে পারবেন। আচ্ছা, তো এটা করে নেবেন। আচ্ছা, এরপরে কি বলা হয়েছিল? এরপরে বলা হয়েছিল যে আপনারা কেন এই কোর্সটাতে ভর্তি হয়েছেন এবং আপনাদের প্রত্যাশাটা কি, এইটা সুন্দর করে আপনারা লিখে দিবেন। এটা কেন? এটা হলো যে আপনাদের আসলে আপনাদের সম্পর্কে একটা জানতে পারলাম, আসলে কার কি উদ্দেশ্য ডিজিটাল মার্কেটিং কোর্সটি করার, বা আমাকে যদি আপনি কোনো হিন্টস দেন যে আমি আসলে এই কারণে ভর্তি হয়েছি, আমার প্রত্যাশাটা এটা যেন পূরণ করতে পারি, এ কারণে আপনার নিজের সম্পর্কে একটা ডকুমেন্ট লিখতে বলা হয়েছে। এখানে কিন্তু একজনের ডকুমেন্ট আরেকজন দেখতে পারবে না, সো এটা নিয়ে টেনশনের কারণ নাই যে আমি এমন কিছু লিখলাম যেটা আবার সবাই দেখে ফেলবে, বিষয়টা এমন না। যেমন এখানে দেখেন, ওমর ফারুক, নাসির হোসেন, তারপর হচ্ছে সোহাগ, তারপর হচ্ছে ইউসুফ, মিনহাজুর রহমান। আপনারা কিন্তু যে অরিজিনাল গুগল ডকটা দেওয়া হয়েছিল সেখানে না লিখে সেখানে ব্লাঙ্ক রাখছেন,
আপনি আপনারটা বাদ, এখানে আপনারটা সবাই আপনারা কিন্তু কিছু লিখেন নাই, দেখছেন আপনারা কিছুই লিখেন নাই। আমি এখন কারোর সামনে ওপেন করতেছি না, এটা যেহেতু পার্সোনাল। তো এখানে আপনারা কিছুই লিখেন নাই, এজন্য আপনাকে আবার সাবমিট করতে হবে। ওকে, তো কিভাবে সাবমিট করতে হয় এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিবনি, এখন আর এটা নিয়ে আর সময় নষ্ট না করি। মূলত বিষয়টা এটা যে আপনারা এইভাবে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবেন। ওকে, তো আমি আপনাদের ভয়েসে কোশ্চেন নিতে চাই। আমি একটা প্রশ্নই দেখি যে গুগল ক্লাসরুম নিয়ে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, একটু অ্যান্সার দেই। তাফরিদ সিয়াম, প্লিজ আপনি আপনার ইমেলটা চেক করবেন, আপনার ইমেইলে অ্যাক্সেস দেওয়া আছে। ক্লাসরুমের লিঙ্কটা পেলাম না। ওকে 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 আচ্ছা, যারা ক্লাসরুমের লিঙ্কটা পান নাই আমি এখনই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে ইমেল দিয়ে আপনি সাইন আপ করছেন আমাদের এখানে, সেই ইমেলটাই যেন ব্যবহার করা হয়। আচ্ছা, লিঙ্ক আর কোথাও খুঁজতে হবে না, লিঙ্কটা আমি এই যে চ্যাটে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সব সময় সব কিছু সব ধরনের লিঙ্ক হোয়াটসঅ্যাপে শেয়ার করা যায় না। কেন যায় না আপনারা হয়তো বা খেয়াল করছেন যে গত সপ্তাহে সুন্নাহ আইটির যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসছিল 0903100300, এই নাম্বারটা কিন্তু ব্যান হয়ে গেছে। আপনারা কি এটা জানেন? এবং এটা কেন ব্যান হয়েছে? এটা ব্যান হয়েছে হচ্ছে এই কারণে, গাজা সমর্থনে আমরা 7 তারিখে একটা বন্ধ দিছিলাম এবং ওটার একটা পোস্টার ছিল, ওটা শেয়ার করার পরেই আসলে এটা হয়েছে। সো আমি ধারণা করতেছি এটার কারণে এটা হতে পারে। তো দেখেন সব কিছু কিন্তু এখানে শেয়ার করা যায় না, তো এজন্য হোয়াটসঅ্যাপে আমি হয়তোবা সব ধরনের আপডেট দিতে পারবো না, কিছু আপডেট বা অলমোস্ট সব আপডেটগুলোই ক্লাসরুমে দেওয়া হবে। এজন্য ক্লাসরুমে অবশ্যই আপনারা জয়েন করবেন এবং এখানে এই যে জয়েন ক্লাসে ক্লিক করলেই আপনি জয়েন করতে পারবেন। আচ্ছা, এখানে জয়েন করে আপনি এই যে স্ট্রিমটা আছে এখানে সব কিছু আপডেটগুলো দেখতে পাবেন, ক্লাস ওয়ার্কগুলো দেখতে পারবেন। ওকে, এটার একটা মোবাইল অ্যাপ আছে সুন্দর, সেটাও আপনারা ইনস্টল করতে পারেন। আচ্ছা, এ বিষয়ে কি কোনো প্রশ্ন আছে আপনাদের? কেউ কারো যদি প্রশ্ন থাকে মাইক্রোফোনটা অন করে বলেন। শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, এই যে গুগল যে অ্যাপসটা, এটা তো মোবাইলে সাপোর্ট করে, এটা কি ল্যাপটপে সাপোর্ট করবে? এই অ্যাপটা কোনটা? ক্লাসরুম অ্যাপটা। ক্লাসরুম ওয়েবসাইটে ইউজ করবেন আপনি, ল্যাপটপ থেকে ওয়েবসাইটে যাবেন সরাসরি। আমি বলতে চাচ্ছিলাম যে ওইটা কি আলাদাভাবে কোনো অ্যাপস আছে নাকি আপনার এই যে না 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 না, প্লে স্টোরে? কম্পিউটারের জন্য না, মোবাইলের জন্য আছে। আচ্ছা, আমি এই জন্য আর কি প্রশ্ন করছি। আচ্ছা, ইমেইলের নাম চেঞ্জ করার পর পরবর্তীতে অন্য কোথাও ইমেল ব্যবহার করলে কোন নাম ব্যবহার করব? আগের নামটাই শো করবে নাকি আপডেটটাই সব জায়গায় দিতে হবে? আচ্ছা, ইমেলের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সবসময় আপনারা চেষ্টা করবেন রিয়েল নামটা ব্যবহার করার জন্য, এবং এনআইডিতে আপনার যেভাবে নামটা থাকে ন্যাশনাল আইডি কার্ডে সেভাবেই আপনি ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তো ইমেল খুলছেন আপনার পার্সোনাল কাজের জন্য, কমিউনিকেশনের জন্য, এখানে আপনার রিয়েল নামটাই শো করানো উচিত। আর এটা চেঞ্জ করলে পরবর্তীতে সব জায়গায় এটাই শো করবে, এবং আপনি চাইলে আবার পরবর্তীতে আপডেটও করে ফেলতে পারবেন, চেঞ্জ করে ফেলতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এই ক্লাসরুমটা কোথায় পাবো? ক্লাসরুমটা পাবেন এই যে উপরে একটা লিঙ্ক দিছি, দেখেন, পাইছেন? হ্যাঁ। এই লিঙ্কে গিয়ে এইটা। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমার যেহেতু এখন টাইম লিমিটেড, এখানে আর বেশি কিছু না বলে আমি এটার জন্য একটা ইন ডেপথ একটা ভিডিও দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ক্লাসরুমটা কীভাবে ব্যবহার করবেন। এটা কি একটা ওয়ার্ক থ্রু ভিডিও দিলেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে, এটা জাস্ট জেনে রাখেন যে এই বিষয়টা আছে। আচ্ছা, এবার আমরা একটু টপিকে আসি। প্রথমত হচ্ছে দেখি রেইজ হ্যান্ডটা কি নামছে সবার? এই কী ব্যাপার, সবার হাত উঠে আছে কেন? ইমরান আহমেদ, ওকে গুড। আচ্ছা, ক্রোমে এক্সটেনশন ক্লাসরুমে থাকতে পারে, আমি ইউজ করি নাই। আপনারা তো সরাসরি ওয়েবসাইটেই দেখতেছেন, হ্যাঁ, এটার আর এক্সটেনশন খুঁজে দরকার নাই। এটা প্লিজ, এই টপিকটা এখন শেষ। আচ্ছা, ওকে, তো এখন যে বিষয়টা আপনাদের এই কোর্সটা করার জন্য ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে, অনেকেই মনে করে থাকে যে ডিজিটাল মার্কেটিংটা আমি একটা কোর্স করলেই ইনকাম করা শুরু করব, বা কোর্স করার পরেই আমরা ফ্রিল্যান্সার হয়ে যাব, বিষয়টা এতটা সহজ না।
কোর্সের ভিডিও তো দেওয়াই আছে ওয়েবসাইটে, যে কেউ তো দেখতেই পারে, দেখেই কি কাজ শিখতে পারবে কি না। তো এটার জন্য যেটা করতে হবে, আপনাকে অবশ্যই মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমি কমপক্ষে 6টা মাস একেবারে লেগে থাকবো এই কাজ শেখার পেছনে। তাহলে আশা করা যায় 6 মাস পর আপনি নিজেকে ডিজিটাল মার্কেটার বলার মতো একটা যোগ্যতা অর্জন করতে পারবেন। এক্ষেত্রে তখনই পারবেন যে আপনি শুধু ক্লাস করলেন এমন না, অ্যাসাইনমেন্টগুলো করলেন, প্র্যাকটিসগুলো করলেন, এবং যে টপিকটা নিয়ে আলোচনা হয় সেই টপিকটা নোট করলেন এবং ওইভাবে আপনি আরও সার্চ করে করে দেখবেন। যেমন আমি একটু আগে গুগল ক্লাসরুম নিয়ে আলোচনা করছি। এখন ক্লাসরুম নিয়ে তো আমি সব কিছুই জাস্ট আমি ঢুকছি, দেখাইছি, এখনও অনেক প্রশ্ন আছে। আমি জানি আপনাদের প্রশ্ন আছে যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করব কিভাবে, এটা আমি জয়েন করব কিভাবে, বা এখানে অ্যাসাইনমেন্টগুলো আমিই দেই কীভাবে, অনেক কিউরিয়াসিটি থাকতে পারে। এখন এই বিষয়গুলো আপনি নোট করে রাখতে পারেন যে এই প্রশ্নের উত্তরগুলো আমি পেলাম না, তাই না? এই ক্লাসের মধ্যে আমি ক্লাস করছি ঠিকই, বাট আমি প্রশ্নের উত্তরগুলো পাই নাই। সেটা আপনার নোট করে রাখতে হবে একটা খাতায়, এবং এইটা পরবর্তীতে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন হোয়াটসঅ্যাপে, বা আপনি ক্লাস শেষে আপনি হ্যাঁ, হোয়াটসঅ্যাপটাই ভালো আইডিয়া, হোয়াটসঅ্যাপে আপনি জানাতে পারেন। এবং এই বিষয়টা নিয়ে আপনি দ্রুত যদি আরও জানতে চান, তাহলে বিষয়টা নিয়ে একটু গুগলে সার্চ করেন, ইউটিউবে একটা ভিডিও লিখে ভিডিও খুঁজেন যে গুগল ক্লাসরুমের টিউটোরিয়াল। কি পাবো না আমরা যদি এখানে দেখেন, ইউটিউবে যদি যাই এবং এখানে যদি লিখি গুগল ক্লাসরুম বাংলা টিউটোরিয়াল, গুগল ক্লাসরুম বাংলা টিউটোরিয়াল, দেখেন গুগল ক্লাসরুমের কিন্তু বাংলা টিউটোরিয়াল আমরা পাচ্ছি। তার মানে এই যে গুগল ক্লাসরুম দিয়ে কি হয়, কি করে, বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওগুলো দেখলেই বুঝবো। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, এভাবে তো সবাই সার্চ করে। যে কোনো একটা টপিক নিয়ে এভাবে আপনারা ভিডিও দেখবেন না। আপনারা সবসময় এই যে এখানে যে প্লেলিস্ট নামে একটা অপশন আছে না, এখানে তো অল মানে সবগুলো ভিডিও, বাট আমি যখন প্লেলিস্টে যাব তখন এই গুগল ক্লাসরুমের উপর 11টা ভিডিও, গুগল ক্লাসরুমের উপর 9টা ভিডিও, গুগল ক্লাসরুমের উপর 7টা ভিডিও, 6টা ভিডিও, সিরিয়াল বাই সিরিয়াল আমি অনেকগুলো ভিডিও পাবো। তার মানে কোনো একটা বিষয় আপনারা যখন শেখার চেষ্টা করবেন, টপিকটা লিখে প্লেলিস্ট ধরে ধরে শেখার চেষ্টা করবেন। এবং এখানে যদি আপনার এই অপশনটা না দেখায়, ফিল্টারে গিয়ে এখানে প্লেলিস্ট, এই যে এখানে ক্লিক করবেন, ওকে, তাহলেই সবগুলো প্লেলিস্ট চলে আসবে। দেখেন এখন কোনো ভিডিও দেখাচ্ছে না, শুধু প্লেলিস্ট, শুধু প্লেলিস্ট। কেন প্লেলিস্ট? কারণ আপনি যখন ভিডিও দেখে সার্চ করবেন, ভিডিও দেখে যখন আপনি কোনো কিছু শিখবেন, একটা ভিডিওই পাবেন, সেটা দিয়ে আপনার শেখাটা পরিপূর্ণ নাও হতে পারে। কিন্তু আপনি যখন একটা ক্লাস, একটা বিষয়ে আপনি যখন অনেকগুলো ভিডিও পাবেন, অনেকগুলো ভিডিওর সমন্বয়ে একটা প্লেলিস্ট পাবেন, এবং সেই প্লেলিস্টে সবগুলো ভিডিও যখন আপনি দেখবেন, তখন আপনার অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে এই আইডিয়াটা মাথায় থাকবে তো? আচ্ছা, এটা একটু লিখে রাখবেন যে আমরা প্লেলিস্ট ধরে ধরে কোনো কিছু শেখার চেষ্টা করব অনলাইনে যখন শিখব। আচ্ছা, এই কোর্সে ক্লাস করার সময় অনেক নতুন নতুন শব্দ চলে আসতে পারে, যে শব্দগুলো আপনি আগে পরিচিত না। যেমন এখানে আমাদের গুগল ক্লাসরুম ছিল, এই যে এখানে একজন বলতেছেন স্যার গুগল ক্রোমে এক্সটেনশন আছে, এক্সটেনশন জিনিসটা কি, ক্রোম এক্সটেনশন জিনিসটা কি, এই যে এরকম ছোটো ছোটো শব্দগুলো আসবে, এগুলো নোট করে রাখবেন। এটা নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন, ইউটিউবে সার্চ করতে পারেন। আচ্ছা, কি বিষয়গুলো মনে থাকবে তো? আচ্ছা, রেসপন্স করার জন্য আপনারা এখানে টেক্সট লিখলেই হবে। আচ্ছা, যে আমি বুঝবো যে আপনারা ঘুমান নাই, যে মেসেজ ঘুমায় ঘুমায় তো আর টাইপ করা যায় না, তাই না? অ্যাটলিস্ট টাইপ করলে বুঝবো যে আপনারা ঘুমান নাই। আচ্ছা, গুড। তাফরিদ ইসলাম, হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর ডিজিটাল মার্কেটিং বিষয়টা নিয়ে আসি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংটা আপনারা শিখতে আসছেন, আপনাদের এক একজনের উদ্দেশ্য এক এক রকম। কেউ হয়তো বা বিজনেস, নিজের ব্যবসাকে গ্রো করার জন্য শিখতেছেন, কেউ হয়তো বা ফ্রিল্যান্সিং করার জন্য শিখতেছেন, কেউ হয়তো বা এমনি এমনি শিখতেছেন। এমনি এমনি কেউ আছেন যে এমনি এমনি শিখতেছেন? আচ্ছা, এমনি এমনি না, সবার উদ্দেশ্য ইনকাম করা, তাই না? আচ্ছা, ইনকাম করাটাই যদি আপনার উদ্দেশ্য হয়, আপনার যদি ডিজিটাল মার্কেটিং শেখার উদ্দেশ্য ইনকাম করা হয়, তাহলে অবশ্যই অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য কিছু বেসিক গুণাবলী দরকার। এর মধ্যে অন্যতম হচ্ছে আপনার কিউরিসিটি থাকতে হবে, শেখার আগ্রহ থাকতে হবে। শেখার আগ্রহ এবং কিউরিসিটি দুইটা জিনিসটা পরিপূরক। যেমন ধরেন আপনি একটা জিনিস নিয়ে একটা ভিডিও পাইলেন, যেমন আজকের ক্লাসটাই ধরেন যে নতুন কিছু শিখলেন,
তো এখন এই বিষয়টা নিয়ে আরও জানার আগ্রহ থাকতে হবে। ক্লাসে নাই, টপিকে নাই, মডিউলে নাই, এর বাইরেও আপনার কি শেখার আগ্রহ রাখতে হবে। যেমন আপনার যদি এই কিউরিসিটিটা না থাকে, আপনার মধ্যে প্রশ্ন জন্মাবে না, আপনাকে প্রশ্ন করতে হবে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের মধ্যে, এইটার মধ্যেই দেখাই। আচ্ছা, যেমন এখানে আপনারা অনেকেই জয়েন করছেন, তাই না? আচ্ছা, এইটা হ্যাঁ, অনেকেই জয়েন করছেন, কিন্তু এখানে মেসেজ দিয়েছেন কয়জন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, 6, 7, 8জন, তাই না? আমি কিন্তু এখানে আপনাদের কোনো প্রশ্নও পাই নাই, আপনাদের এই বিষয় নিয়ে কোনো আগ্রহও পাই নাই, আপনাদের কোনো কোশ্চেনও পাই নাই। কীরকম? যেমন আপনাদের যেহেতু একটা মডিউল দেওয়া হয়েছে, যেমন মডিউলটা আমি যদি এখানে দেখি, এই মডিউলটা দেওয়ার পরে এখানে কিন্তু অনেক কিছু ছিল, কিন্তু এই বিষয়টা নিয়ে মজার ব্যাপার হলো আপনাদের কোনো প্রশ্নই নাই যে এই মডিউলটা আপনারা আসলে পুরোটা পড়ছেন কি না, এটাও আমি শিওর না। এখন এই ডিজিটাল মার্কেটিংটার সাথে, এই শব্দটার সাথে একেবারেই পরিচিত না কারা কারা? দেখি রেইজ হ্যান্ড দেন তো দেখি, আমি একটু অ্যাসেসমেন্ট করার চেষ্টা করি আগে প্রথমে। তিনজন, চারজন, পাঁচজন, একেবারেই পরিচিত না আপনারা। ওকে, আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস নাই কার কাছে? ওয়েবসাইটের অ্যাক্সেস নাই? আচ্ছা, তিনজনের কাছে, একজনের কাছে, আচ্ছা দুইজন, একটু প্লিজ ফাস্ট। আচ্ছা, একজনের কাছে নাই, তার মানে আমি ধরে নিলাম সবার কাছেই আছে। আপনি যখন ওকে, আপনি যখন ওয়েবসাইটে লগ ইন করছেন, শুরুতেই ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল মার্কেটিং, তারপর ডিজিটাল মার্কেটিং শেখার জন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এখানে মোটামুটি এই যে 5টা ভিডিও, এই 5টা ভিডিও আপনাদের দেখা উচিত ছিল। আমাদের সিস্টেমটা এরকম যে আগে ভিডিওগুলো দেখবেন, দেন ক্লাসে আসবেন, তাহলে আমরা ওই টপিক নিয়ে ইনডেপথ আলোচনা করতে পারবো কোনো রিপিটেশন ছাড়া। এখন যদি আমি ওই ভিডিওতে যা বলছি এখন যদি আবার এইগুলো রিপিট করি, অনেকের কাছেই যারা ভিডিওগুলো দেখছে তাদের কাছে বিষয়টা নতুন মনে হবে। 10টা ভিডিও দেখছেন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, আচ্ছা, আমি যেহেতু অনেকেই দেখেন নাই 10 জনের মতো, আমি হালকা একটু ধারণা দিতে চেষ্টা করতেছি। সেটা হচ্ছে বর্তমান সময়ে যে বিজনেসগুলো আমরা দেখি অফলাইনে, এনি বিজনেস, আমরা অফলাইন বলতে কি দোকানপাট আমরা যেগুলো দেখি, সবারই কিন্তু অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে সেই ব্যবসাটার প্রচার করার সুযোগ আছে। কীরকম? যেমন একজন দোকানদার, মুদি দোকানদার, তিনি তার পণ্যটা যেমন দোকানে বিক্রি করতে পারতেছেন, একইভাবে তিনি কিন্তু তার এই পণ্যটা দারাজের মাধ্যমে সেল করতে পারেন, তিনি তার পণ্যটা ফেসবুকে একটা পেজ তৈরি করে সেল করতে পারেন, তিনি তার এই পণ্যটা আরও নানানভাবেই অনলাইনে প্রচার প্রমোশনের মাধ্যমে ডিজিটালি তার এই বিজনেসটাকে আগায় নিতে পারেন, তাই না? এজন্য ডিজিটাল মার্কেটিং জিনিসটা যারা বিজনেস করতে চায়, যারা কোনো একটা প্রতিষ্ঠান চালায়, তাদের জন্য খুবই দরকারি। এখন এরকম প্রতিষ্ঠানের তো অভাব নাই যাদের নিজস্ব ওয়েবসাইট নাই, এরকম অনেক প্রতিষ্ঠান পাবেন যাদের ফেসবুক পেজ নাই। সো তাদেরকে নক করার সুযোগ আছে যে ডিজিটালি আপনার প্রতিষ্ঠানটাকে আমি অনলাইনে এস্টাবলিশ করে দিব। হতে পারে আপনি একটা মাদ্রাসার স্টুডেন্ট, আপনার সুযোগ আছে অন্য কোনো মাদ্রাসার অনলাইন পেজ তৈরি করে দেওয়া, তাদের অনলাইন স্টুডেন্ট কালেক্ট করে দেওয়া, এবং এখন কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের কোর্সও আছে, রাইট? আপনারা যেমন এখন একটা অনলাইনে কোর্স করতেছেন, এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনলাইনে কোর্স করানোরও সুযোগ আছে, তাই না? তো এজন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসার প্রচার প্রসারের একটা সুযোগ বর্তমান সময়ে তৈরি হয়েছে, এবং এই কারণেই ডিজিটাল মার্কেটার দরকার অনেক। এখন এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আপনি যেমন নিজের সার্ভিস সেল করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন, আপনি লোকালি ইন্টারন্যাশনালি বিভিন্ন কোম্পানিকে সার্ভিস দিবেন, একইভাবে নিজের ব্যবসাটাকে এগিয়ে নেওয়ার জন্য ডিজিটাল মার্কেটিং করতে পারেন। ডিজিটাল মার্কেটিংটা আপনার কাজে লাগতে পারে।
তো এখানে এমন কারা আছেন যারা আসলে রানিং বিজনেস করতেছেন এবং এই ডিজিটাল মার্কেটিংটা সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে নিজের ব্যবসাটাকে আগাবো। দেখি এরকম বিজনেসম্যান কয়জন আছেন শুরু করতে চাচ্ছেন, এরকম হলেও হাত ওঠান। ওকে, 6-7 জন। বাকিদের সাহস নাই নাকি? বিজনেস করা যাবে না? হ্যাঁ, বিজনেস লস নাকি? আচ্ছা, ওকে। তো অনেকেই এইটা চিন্তা ভাবনা করছেন যে আমি ডিজিটাল মার্কেটিংটা শিখবো আসলে ফ্রিল্যান্সিং করার জন্য, তাই না? আপনি যখন ফ্রিল্যান্সিং করতে চাবেন, ডিজিটাল মার্কেটিং শেখার উদ্দেশ্য যখন আপনার ফ্রিল্যান্সিং হবে, তখন কিন্তু অনেক বিষয় এখানে চলে আসবে। আপনার কমিউনিকেশন দক্ষতা লাগবে। আপনি ক্লায়েন্টের কাজ করবেন যখন, তার সাথে যোগাযোগ করার জন্য কমিউনিকেশন করতে হবে। সেই কমিউনিকেশনটা করতে হবে হয়তো বা ইংলিশে, তো আপনার ইংলিশ একটা দক্ষতা দরকার হবে। তো এরপর আপনি যে কাজ করবেন, ক্লায়েন্ট শুধু একটা কাজ, আপনি জাস্ট একটা কাজ জানেন, এটা জেনেই সার্ভিস দিবেন, বিষয়টা এত সহজ না। আপনাকে পারিপার্শ্বিক আরও বেশ কিছু বিষয় জানতে হবে। আপনার ডিজাইন সেন্স ভালো থাকতে হবে। আপনার মার্কেটিংয়ের যেমন আপনি ফর এক্সাম্পল আপনি ফেসবুক মার্কেটিং করবেন, তার একটা বিজনেস পেজ আছে, মার্কেটিং করে দেবেন। তো এখন তার পেজে দেখতেছেন যে পোস্ট হয়, যারা ডিজাইন করে দেয় বা যারা পোস্ট লেখে, লেখাতে সমস্যা আছে অথবা ডিজাইনটা ভালো না। এখন ডিজাইনটা যে ভালো না এটা আপনি যদি বলেন এবং আপনি যদি নিজে তাকে সার্ভিসটা দিতে পারেন, আপনি যদি নিজেই বলেন যে এই ডিজাইনটা এমন আছে না, আমি এটা এভাবে করলে আরও ভালো হবে, তখন সে কিন্তু আপনার কাছ থেকে আরেকটা সার্ভিস পাচ্ছে। বা আপনি যদি বলেন যে এই যে লেখাটা আছে, এই লেখাটা এইভাবে আসলে যে যিনি কন্টেন্ট লিখতেছে তার কন্টেন্টটা ঠিক হচ্ছে না, কন্টেন্টটা এইভাবে হলে আরও ভালো হয়, তো সেটা আপনি যদি কন্টেন্ট রাইটিংয়ের সাপোর্ট দিতে পারেন, তাহলেও আপনি তাকে এক্সট্রা আরেকটা সার্ভিস দিতে পারতেছেন। এজন্য আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, আপনার কাছে নানা ধরনের সলিউশন থাকতে হবে। আপনার ডিজাইন সলিউশন দিতে পারেন, আপনি রাইটিংয়ের সলিউশন দিতে পারেন, আপনি এখানে ম্যানেজ করার জন্য ফর এক্সাম্পল তার ফেসবুক যে পেজগুলো আছে সেগুলো ম্যানেজ করেন, লিঙ্কডইন পেজ ম্যানেজ করেন, বা তার ওয়েবসাইট ম্যানেজ করেন। তো এই যে ম্যানেজ করার জন্য আপনি ক্যাপাবল কিনা, তার বিজনেসের কাস্টমার হ্যান্ডেলিং করার মতো কাজ থাকতে পারে। ফর এক্সাম্পল একজনের অনেক অর্ডার আসে, প্রতিদিন 100টা করে অর্ডার আসে বা 50টা করে অর্ডার আসে। এখন এই যে 50টা 100টা অর্ডার আসে, এই অর্ডারগুলো প্রসেস করার জন্য তার লোক দরকার হয়, তাই না? এই ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যে অনেক ধরনের কাজের স্কোপ আছে। যেমন আমি যদি এই মডিউলটার মধ্যে আপনাদেরকে দেখাই যে এইখানে শুরুতে একটা গ্রাফিক্স ফান্ডামেন্টাল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করা হবে। এরপর ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে কিন্তু অনেক কাজ, ফেসবুকের পেজ সেট আপ করে দেওয়া, ফেসবুকের পেজ অ্যাডমিন হিসেবে কাজ করা, মডারেটর হিসেবে কাজ করা, এগুলো এখানে আছে। ফেসবুকের পেইড ক্যাম্পেইন চালানো, এটাও একটা পার্ট, যে আপনি তার ক্যাম্পেইন চালাচ্ছেন, আপনি তার অ্যাডটা ঠিকভাবে রান করে দিচ্ছেন এবং সঠিক মানুষের কাছে আপনি বিজ্ঞাপনটা পৌঁছে দিচ্ছেন। দেখেন না, আমরা ফেসবুকে আমরা বিজ্ঞাপন দেখি না, তো এই বিজ্ঞাপনটা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে হায়ার করতে পারে। আচ্ছা, এরপর এখানে ফেসবুকের পিক্সেল সেটআপের একটা কাজ আছে। তো এই পিক্সেল সেটআপের কাজও কেউ মার্কেট প্লেসে করে, আমি এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো, জাস্ট আইডিয়াগুলো নিয়ে রাখেন। তারপর লিঙ্কডইন মার্কেটিংয়ের কাজ আছে, এক্স মার্কেটিং, তারপর ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, অনেকগুলো টপিক। এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে আমি আসলে কোনটা পারি ঠিক মতো। আপনি যখন এই কোর্সটা করবেন, কোর্স করার পর অনেকগুলো টপিক থেকে স্পেসিফিক 2টা বা 3টা টপিকে আপনি এক্সপার্ট হওয়ার চেষ্টা করবেন। কেউ হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করছেন, কেউ হয়তো ফেসবুকে পড়ে থাকবেন, কেউ হয়তো বা পড়ে থাকবেন বলতে ফেসবুক নিয়ে কাজ করবেন, এটা ওইভাবে ওই সেন্সে বলি নাই। আচ্ছা, কেউ হয়তো বা ওয়েবসাইট ট্র্যাকিং নিয়ে কাজ করবেন। হ্যাঁ, ওয়েবসাইট ট্র্যাকিংয়েরও অনেক কাজ আছে, এটা একটু টেকনিক্যাল। কেউ হয়তো বা এখানে ইমেল টেমপ্লেটের ডিজাইনের কাজ আছে, ল্যান্ডিং পেজ ডিজাইনের কাজ আছে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করবেন। কেউ হয়তো ওয়েবসাইটের কাস্টমাইজেশনের কাজ করবেন। এই যে নানা ধরনের কাজ, এই কাজগুলোর করার সুযোগ তৈরি হবে এই কোর্সটা করলে। ওকে, তো এটা যেহেতু অনেক নতুন বিষয় আসবে, অনেকেই এখানে একেবারে বেসিক কোর্স করে সবেমাত্র এখানে আসছেন, তাদের জন্য একটু কঠিন মনে হতে পারে। সময় দিলে ইনশাল্লাহ সব কিছু সহজ হয়ে যাবে। এই কোর্সটার সাথে আপনাদেরকে 2টা কোর্স ফ্রি দেওয়া হয়েছিল, A to Z কম্পিউটার, সেটা একটু শেষ করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ সব কিছু সহজ মনে হবে, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, আচ্ছা, এই যে ডিজিটাল মার্কেটিংটা আপনি শিখছেন ফ্রিল্যান্সিং করার জন্য, মার্কেট প্লেসে আসলে এই জিনিসটা নিয়ে কাজগুলো কিভাবে আমরা খুঁজবো, বা এই জিনিসটা নিয়ে আমি হালকা একটু একটা মার্কেট প্লেসেই দেখাই। সেটা হচ্ছে ফর এক্সাম্পল লেজিট একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসটার নামটা হয়তো অনেকেই জানেন না, আমি একটু এক্সেপশনাল মার্কেট প্লেসই দেখাই আপনাদের। এখানে দেখেন, এই ইন্টারনেট মার্কেটিং নিয়ে এই ওয়েবসাইটটাতে মাত্র 80টা সার্ভিস আছে।
ফাইবারের সাথে তো আপনারা অনেকেই পরিচিত, তাই না? এখান থেকে এখানে তো অনেকগুলো টপিক, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ধরি। আচ্ছা, এক সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে মানে ওই ক্যাটাগরিতে গেলেই আমরা 1,10,000 সার্ভিস পাচ্ছি এবং এখানে কম্পিটিশনটাও বেশি। বয়কট ফাইবার। আচ্ছা জি, ফাইবারের অল্টারনেটিভ আমরা আদার্স মার্কেট প্লেসগুলোতেও কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখানে কম্পিটিশনটা বেশি, তো এজন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যখন আপনাদের মোটামুটি একটা স্কিল হবে, ফাইবারটাকে অ্যাভয়েড করে লেজিতে কাজ করা এবং আউটরিচ করে কাজ আনা, এটা তুলনামূলক সহজ। কারণ এখানে দেখেন একটা সার্ভিস, একটা কাজের জন্য অনেক মানুষ কি কম্পিটিশন এখানে, কিন্তু আপনি যখন লেজিতে যাচ্ছেন এখানে মাত্র 80টা সার্ভিস দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু সার্ভিস সেল হচ্ছে। যেমন এই সার্ভিসটা 2311 বার সেল হয়েছে। কি করছে সে আপনার বিজনেস নামটা বিভিন্ন সোশ্যাল প্রোফাইল, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে দিবে। যেমন আপনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অবশ্যই পারেন, তাই না? তো ফেসবুক অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারেন, দ্যাটস গুড। ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, টুইটারে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ব্লগার অ্যাকাউন্ট করতে পারবেন। এরকম 100টা সোশ্যাল মিডিয়া সে বের করছে এবং 100টা সোশ্যাল মিডিয়াতে আপনার নতুন যে কোম্পানিটা, মনে করেন আপনি একটা কোম্পানি দিবেন, সেই কোম্পানির নাম হচ্ছে ফর এক্সাম্পল অ্যাপেক্স। তো অ্যাপেক্স বা বাটা এটা আপনার একটা ব্র্যান্ড, আপনি একটা নতুন কোম্পানি তৈরি করতেছেন। এখন অ্যাপেক্সের জন্য আপনার 100টা সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরি করবে, নট 100টা ফেসবুক অ্যাকাউন্ট না, কিন্তু 100 জায়গায় অ্যাকাউন্ট তৈরি করে দিচ্ছে। এখন এই কাজটা কেন ক্লায়েন্ট নিজে করতেছে না? তার সময় নাই। 100 জায়গায় অ্যাকাউন্ট তৈরি করতে মিনিমাম এখানে 100 মিনিটের কাজ বা আরও বেশি, তাই না? এখন এই টাকাটা সে এখানে $40 খরচ করে সেটা করে নিচ্ছে। যদি 50টা লাগে সে $20 খরচ করে 50টা সোশ্যাল মিডিয়া প্রোফাইল করে দিচ্ছে। যদি 25টা সোশ্যাল মিডিয়া করে দেয় সে $10 চার্জ করতেছে এবং অলরেডি সে এই সার্ভিসটায় 5313টা কমপ্লিট অর্ডার তার আছে এবং এই সার্ভিসটা খুব সম্ভবত 2300 আমরা দেখলাম, রাইট? তো 2300 সার্ভিস সে দিছে। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটাই এরকম যে আপনি নির্দিষ্ট কোনো স্কিল যখন অর্জন করবেন, সেই স্কিলে আপনি সার্ভিস তৈরি করে এইসব মার্কেট প্লেসে যেমন সেল করতে পারবেন, পাশাপাশি এই ধরনের সার্ভিস যাদের দরকার তাদেরকে খুঁজে খুঁজে নক করতে পারবেন। ছোট্ট একটা আইডিয়া আমি দেই। তো এখান থেকে লোগো ডিজাইন দেখেন, এই যে লোগো ডিজাইনের মধ্যে আমি একটা সেলারের প্রোফাইলে গেলাম, সেই ধরনের সার্ভিস দেয়। এখানে যদি আমি যাই, আমি আপনাদেরকে দেখাই একটু, হ্যাঁ এই তো দেখেন, এই যে বিভিন্ন কোম্পানির এই সার্ভিস, এই কোম্পানিগুলোর সাইট, এটা যেমন এক সপ্তাহ আগে সেই লা ফাটাস কি ইটারি একটা ব্র্যান্ডের জন্য সে একটা লোগো করে দিছে, এটা করে দিছে একজনের জন্য, এটা করে দিছে। এখান থেকে এই যে হালাল বিজনেসগুলোকে আপনি পিক করে সেই বিজনেসগুলোর গুগলে সার্চ করে তাকে আপনি একটা সার্ভিস অফার করতে পারবেন। কারণ তার নতুন বিজনেসে তার ফেসবুক প্রোফাইল দরকার হতে পারে, নতুন বিজনেসে তার ফেসবুক প্রোফাইল ম্যানেজ করার জন্য লোক দরকার লাগতে পারে। তার মানে আপনি যখন কাজ শিখবেন এভাবে মার্কেট প্লেস থেকে, শুধু এটা একটা টেকনিক, এরকম আরও টেকনিক আছে যেগুলো আমাদের এই কোর্সের একেবারে শেষের দিকে আছে। ক্লায়েন্ট আউটরিচ, হ্যাঁ, ওইখানে খুব সম্ভবত 8টা ভিডিও দেওয়া আছে, আরও ভিডিও আপলোড হবে। তো যে ওখানে বিভিন্ন টিপস আছে যে কীভাবে আপনি ক্লায়েন্ট পেতে পারেন। সো ক্লায়েন্ট পাওয়ার জন্য শুধুমাত্র মার্কেট প্লেসে ডিপেন্ডেন্ট হতে হবে না, মার্কেট প্লেসের বাইরেও ক্লায়েন্ট খুঁজে বের করার অজস্র টেকনিক আছে যেগুলো ফলো করে আপনারা ক্লায়েন্ট পাবেন। মূলত এখন যে আপনাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে কাজ শেখার পেছনে সময় দিতে হবে। এটা আপনারা বিশ্বাস করে নেন যে কাজ পাওয়ার বা কাজ মানে আছে, মার্কেট প্লেসে আছে, মার্কেট প্লেসের বাইরেও আছে। মার্কেট প্লেসের বাইরে বেশি সম্ভাবনা আছে, কারণ এখানে কম্পিটিশন নাই। একজনকে আপনি সরাসরি তাকে ইমেল করতেছেন, সরাসরি তার হোয়াটসঅ্যাপে নক করতেছেন। ওকে, আচ্ছা, কি আইডিয়াগুলো চমৎকার না? যে আমরা আসলে কাজ পাবো, যে এটা আসলে কি একটু বিশ্বাস হয়েছে? হ্যাঁ, অনেকে বলে যে মার্কেট প্লেসে কাজ নাই। মার্কেট প্লেসে কাজ না থাকলেও বা কাজ না পেলেও অনেক অল্টারনেটিভ আছে, পাশাপাশি লোকাল বিজনেস, লোকাল জব, এগুলো তো আছেই নাকি? সো টেনশনের কোনো কারণ নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, দিস কল উইল এন্ড ইন 7 মিনিটস। এই 7 মিনিট পর কি কল কেটে যাবে এমনটা? আচ্ছা, 7 মিনিট পর কল কেটে যাবে, এটার মূল কারণ হচ্ছে গুগল মিট আসলে আমাদেরকে 1 ঘন্টা মিটিং করার পারমিশন দেয় ফ্রিতে। হ্যাঁ,
আর জুমের ক্ষেত্রে তো আরও ঝামেলা, জুমে হচ্ছে মাত্র 40 মিনিট। তো আপনারা যদি মনে করেন যে আরও কথা বলা যেতে পারে, যেহেতু প্রথম দিন, আমি আরেকটা লিঙ্ক দিতে পারি, মানে সেখানে চলে আসলে তখন আবার কন্টিনিউ করা যাবে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে টেনশনের কারণ নাই। আগে দেখি আপনাদের কোশ্চেন আছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে চাচ্ছিলাম, আমি তো মোটামুটি ভিডিও 10-12টা দেখছি। ও আচ্ছা, আপনাদের একটা কাজ একটা আছে, ওয়েট ওয়েট, আচ্ছা আপনাদের নতুন লিঙ্কে আসতেই হবে, কারণ আর্জেন্ট কাজ আছে। আপনাদের হাজিরা নেওয়া হয় নাই এবং হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্ট করা হয় নাই যে আপনারা আসলে কতটুকু জানেন। এটার জন্য আমার একটা কুইজ রেডি করা আছে, প্রশ্ন আছে, সেখানে 20টা প্রশ্ন আছে। আপনারা কোনো গুগলের সহযোগিতা না নিয়ে আমি লাইভে থাকা অবস্থায় আপনারা সেই কুইজ ফর্মটা পূরণ করবেন, ঠিক আছে? আমি ইনশাআল্লাহ। এখনই আমি নতুন লিঙ্কটা আপনাদেরকে দেই। 25টা প্রশ্ন আছে। আপনারা এই 25টা প্রশ্ন, এখানে 25টা প্রশ্ন আছে, আপনারা এই 25টা প্রশ্ন উত্তর দিবেন, কোথাও কোনো সার্চ করতে পারবেন না, ঠিক আছে? এর মাধ্যমে আমি আসলে অ্যাসেস করার চেষ্টা করব যে আপনাদের কার কি অবস্থান। তাই এখানে কোনো লুকোচুরি করবেন না, কারচুপি করবেন না। হ্যাঁ, আপনারা পূরণ করলে এখানে চলে আসবে। মুখলেসুর রহমান, আপনারটা চলে আসছে। প্লিজ কেউ গুগল সার্চ করবেন না, চ্যাট জিপিটির সহায়তা নেবেন না, তাহলে নিজের ক্ষতি নিজে করবেন। কারণ এখানে আপনার 100 পাওয়াটা জরুরি না, আপনি আসলে কেমন, আপনার স্কিলটা বা আপনার ইটা কতটুকু নলেজ ডিজিটাল মার্কেটিং বিষয়ে, সেটা আমার জানা দরকার, তাহলে আমি ওইভাবে আপনাকে সাপোর্ট দিতে পারবো। কি ইন্টারেস্টিং না বিষয়টা? আপনাদের লাইভ মূল্যায়ন এখানে দেখা যাচ্ছে সবার। জি। আচ্ছা, মোবাইলে যারা জয়েন করছেন তারাও কিন্তু এই কুইজটা অংশ নেবেন প্লিজ। আজিজুল বাড়ি আমির, আপনার এই অবস্থা কেন, আগে এটা বলেন। ওই যে বললাম অন্যদিকে চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনাদের মধ্যে সবচাইতে প্রবীণ, সবচাইতে সিনিয়র স্টুডেন্ট কিন্তু আজিজুল বাড়ি আমির, নাকি? আমি জানি না, আমার তো 61 চলতেছে। না, সিনিয়র আপনি হবেন ইনশাল্লাহ। এবং আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন সুন্নাইটির সাথে। না, আমি তো ওই যে কম্পিউটার, প্রথমে তো আমি কিছুই জানতাম না, কিছুই চিনতাম না। তো আপনার একটা ভিডিও দেখে আমি অনেকটা ভিডিও দেখেছি ইউটিউবে, কিন্তু আপনার ভিডিও দেখে আপনার স্পেস অথবা আপনার যে উপস্থাপন, এগুলা দেখে আমার কাছে মনে হলো যে ইনশাল্লাহ আপনার কাছ থেকে কিছু যদি আমি কোর্স যদি আমি এনরোল করি তাহলে কিছু শিখতে পারবো। তো আমি আপনার কাছ থেকে প্রথমে কিনলাম কম্পিউটার বেসিক 1, তারপরে কিনলাম 2। দুইটাই আমি দেখলাম, দুইটা দেখার পরে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখেছি। আল্লাহ আমাকে অনেক কিছু শিখেছেন কম্পিউটারের ব্যাপারে। এখন ইনশাল্লাহ আমি হয়তো এত গভীরে যাইতে পারি নাই, বাট কম্পিউটার চালাইতে, ওয়েবসাইটে ঢুকতে আমার কোনো এখন আর অসুবিধা নাই। আমি ইনশাল্লাহ সব পারি। তারপরে তো আপনার কাছে কিনলাম ডিজিটাল মার্কেট। তো ডিজিটাল মার্কেট কেনার পর আমি ও প্রত্যেক জায়গায় বা আপনার এখানে দেখছি বা অন্যান্য কিছু ভিডিও আমি দেখছি যে ওইখানে ক্লায়েন্ট পাইতে গেলে আপনি ইংলিশের উপরে দক্ষতা থাকতে হবে। মানে ইংলিশ যদি দক্ষতা না থাকে তাহলে ওগুলা ওই ডিজিটাল মার্কেটিং বা আপনি অনলাইনে ফাইবারে, লিঙ্কডইনে অথবা ফ্রিল্যান্সারে আপনার কাজ করা সম্ভব না। তো তারপরে আমি একদিন সিদ্ধান্ত নিলাম, তাও আমি দেখলাম অনেক কিছু ভিডিও দেখলাম, অনেক টিচার দেখলাম, কিন্তু আমি শেষ পর্যন্ত ইন্ডিয়া, কলকাতায় একজন টিচারের কাছে ভর্তি হলাম ইংলিশ ক্লাসে। আচ্ছা, তো ইংলিশ ক্লাসে ভর্তি হওয়ার পর উনি দিছে আমাদেরকে প্রায় 260টা ভিডিওর মতো।
আপনার মতোই আপনি যেগুলো ভিডিও দিছেন, উনি আমাদেরকে ভিডিও দিছে বেসিক থেকে একবারে মানে এই অ্যাডভান্স পর্যন্ত। তো প্র্যাকটিসগুলো এখনো আমি করতেছি, এবং এবার আজকে আবার নতুন করে আপনার কাছে ভর্তি হলাম। আমি ওইদিকেও চালাইবো, ওইদিকে এখন কম করলেও হবে, আমার মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। এখন আপনারা ওইটা নিয়ে আমি চেষ্টা করব। না, আমি তো বেকার, আমার তো কোনো কাজকর্ম নাই, আমি বেকার আছি। আমি আপনার ওইটা নিয়ে আচ্ছা ইনশাআল্লাহ চেষ্টা ওকে। করে যাব। তো ওনার যে বিষয়টা, যে উনি আসলে আমাকে যেভাবে বলছে যে কম্পিউটারে প্রথমে মাউস ঠিকভাবে ধরা নাই, হ্যাঁ হ্যাঁ, ধরতে পারেন নাই ওনার বেসিক লেভেল 1টা শুরু করার আগে। তো আলহামদুলিল্লাহ উনি এখন টাইপিং স্পিড কত আপনার? ওই তো কিন্তু দেখি নাই আমি। আচ্ছা স্যার ই করেন নাই না তো? তখন কত আসছিল শুরুর দিকে? তখন আসছিল আপনার 20-21। আচ্ছা আচ্ছা, এখন এটাকে চেষ্টা করেন 30-এর উপরে নেওয়ার জন্য মিনিমাম। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক উনি যথেষ্ট অ্যাটেন্টিভ এবং শিখতেছেন। তো এখন আপনারাও দেখেন আসলে বয়স যখন বাড়ে তখন কিন্তু অনেক কিছুই মনে থাকে না এবং শেখাটা জি, আসলে জি, কঠিন হয়ে যায়। জি, হ্যাঁ, জি, তো জি। ওই বয়সেও উনি যেহেতু পারতেছেন, তো বা উনি কন্টিনিউ করতেছেন, আমি আশা করব, আমি হয়তো বা আপনার দেখবেনও যে উনি এই যে প্রথম ক্লাসে আছে এবং আশা করা যায় উনি শেষ ক্লাসেও থাকবেন। ইনশাআল্লাহ, তো ইনশাআল্লাহ, এইটাই হচ্ছে মেইন বিষয়। কিন্তু এখানে আমরা অনেকেই আবার চলে যাবে যে শেষ ক্লাস পর্যন্ত নাই, এটা যেন না হয়। হ্যাঁ, শেষ ক্লাস পর্যন্ত থাকেন এবং ক্লাসের আসলে আমি স্পেসিফিক বলি না যে 30টা ক্লাস হবে, 40টা ক্লাস হবে। আমি ক্লাস কয়টা হবে আমি নিজেও জানি না, যে কয়টা লাগবে ওই কয়টা হবে। এবং আসলে এই যে মাসের লিমিটেশনও চান যে 4 মাস আমাকে বলতে হয়, এই জন্য বলতেছি। বাট এটা গিয়ে 6 মাসেও ঠেকতে পারে, আরও বাড়তে পারে। এটা ডিপেন্ড করবে আসলে আপনারা কতটুকু অ্যাক্টিভ আছেন। আপনারা যদি আগ্রহ ধরে রাখেন, আমি কন্টিনিউ করবো, আমার সমস্যা নাই। এবং আমি আসলে একটা বেজ রানিং থাকা অবস্থা আর একটা চালুও করি না, তো সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে না। ক্লাস থাকুক বা ক্লাস কমে গেলেও আপনাদের অ্যাসাইনমেন্টগুলো যেন চালু থাকে, আপনাদের যেন কাজ করানোর মতোই থাকে এবং আগ্রহ রাখতে হবে যে যে কোনো কাজ আপনারা করবেন। হ্যাঁ, আমাকে নক করতে পারেন প্রাইভেটেও যে ভাই এই বিষয়টা আমি জানি, এটা নিয়ে আমাকে একটা কাজ দেন। তো আমি কারণ সবাইকে তো আমি আবার কাজ দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি আসলে সবাইকে একসাথে দিতে পারবো না। এটা দিতে পারবো তাদেরকে যারা আসলে আগ্রহী, যারা আসলে একটু বেশি আগ্রহী থাকে না এরকম ব্যাচে কিছু। তো যারা দেখা যায় যে একটু বেশি আগ্রহী থাকে, তো তারা হয়তো বা সহজে কাজ পাবেন। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা, আমি আশা করতেছিলাম আর একটু ফাস্ট আপনাদের উত্তর এখানে। এটা আমি পাইলাম হলো মাত্র কয়জন? পাইলাম হচ্ছে 26 জন। আরও কত এখানে আছেন? 32। 10 10 মনে জনের হয়। মিসিং। আপনারা 10 জন দিয়ে দিবেন, আর 10 জনের জন্য আমরা এখন আর বসে থাকবো না। আপনারা পূরণ করতে থাকেন, আমরা আগায়ে যাই। এখন আগামীকালকে আমাদের হয়তো বা ক্লাস দরকার নাই। এই ক্লাসের শিডিউলগুলো আমি উইকলি শিডিউল দিব। এটা বললাম না, এটা আসলে গতানুগতিক অন্যান্য ইনস্টিটিউটের সাথে মিলবে না। যে অন্যান্য ইনস্টিটিউট হয়তো বলে দেবে যে সপ্তাহে 3 দিন ক্লাস, সপ্তাহে 3 দিন ক্লাস, টপিক থাকুক আর না থাকুক হবে, এরকম না। আমি উইকলি বা মান্থলি শিডিউল দিয়ে দিব যে এই তারিখে ক্লাস আছে, তো ওই অনুযায়ী আপনারা একটু প্রিপারেশন নেবেন। হ্যাঁ, আমি একটা শিডিউল করে আপনাদেরকে দিব। আমি একটা কথা বলি হ্যাঁ, স্যার। শিওর প্লিজ। হ্যাঁ, আমি আপনার কাছ থেকে কেনার আগে আরেকটা কোর্স আমি কিনছিলাম, ওকে। আপনার কাছ থেকে কেনার আগে। কিন্তু আচ্ছা। ওইখানের যে অবস্থা, মানে 100-র উপরে স্টুডেন্ট আছে, বাট ওই যে উনি যা বললো তাই। এবং এই আরেকটা জিনিস হলো যে ওনাদের কাছ থেকে কোনো উত্তর ঠিক মতো পাওয়া যায় না। এবং ওই যে যেটা ক্লাস করায় ওই ক্লাসটা ভিডিও আকারে দেয়, বাট অন্য কোনো ভিডিও ওরা দেয় নাই। হ্যাঁ, এটার কিছু বিষয় আছে এই জন্য যে ওইখানে আমি অ্যাডভান্স কিছু টাকা দিয়েছিলাম, 2000 টাকা দেওয়ার পরও আমি ওইখান থেকে বাইরে আপনার এখানে আমি ঢুকছি। আচ্ছা, তো এখানে এই যে এটাই বিষয় যে আসলে যদি খালি একটা প্রেজেন্টেশন করা থাকতো, যে মনে করেন আমি একটা স্লাইড করে রাখলাম, 10টা স্লাইড আছে, 10টা স্লাইড, প্রতিটা স্লাইডে আমার 10 মিনিট করে কথা বলতে হবে বা 5 মিনিট করে কথা বলতে হবে, 50 মিনিট শেষ, এরকমভাবে কোনো ক্লাসই হবে না। কোনো স্লাইডের এখানে বিষয় নাই, এখানে লাইভ আমার স্ক্রিনে থাকবে, আপনি স্ক্রিন থেকে আসলে আপনারা রিয়েল টাইম দেখবেন। না হ্যাঁ স্যার, আরেকটা জিনিস হলো যে আমরা আপনি যত ভিডিও দিছেন, আমরা যতই ভিডিও দেখি না কেন, কিন্তু অনেক জিনিস আমরা বুঝতেছি না। তো বুঝতেছি না আপনার ক্লাস, বুঝতেছেন না যেগুলো, এগুলোর হ্যাঁ আপনার ক্লাস যখন না আমি শেষ করি স্যার। আপনার ক্লাস যখন আমি দেখবো তখন আমি অনেক কিছু শিখবো, বুঝবো। খালি ওইখান থেকে আমি কিছু বুঝতে পারবো না। আমি ওইখান থেকে শিখবো এবং আপনার কথা দিয়ে আপনি অনেক কিছু আমি জানি না ওগুলো আপনি বুঝাইয়া দিবেন।
এই জন্য আমার ক্লাসটা দেখা আমার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং আমি একটা টার্গেট দিয়ে দিব যে এত থেকে এত পর্যন্ত ক্লাসের উপরে আমরা পরের ক্লাসটা করব, তাই না? জি জি তো জি। তাহলে আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, এটা জাস্ট প্রথম দিন হিসাবে আমরা জাস্ট এই সিস্টেমগুলো একটু জানলাম মোটামুটি। এটাই ছিল উদ্দেশ্য। আর একটা অ্যাসেসমেন্ট করার উদ্দেশ্য আছিল এবং অ্যাসেসমেন্ট মোটামুটি হয়ে গেল। আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, অন্যরা আপনারা প্রশ্ন করতে পারেন। জি আচ্ছা, তো ডিজিটাল মার্কেটিং করে আসলে ইনকামের মানে রেঞ্জটা কিরকম হতে পারে? মানে আপনার সাধারণত আমরা তো মানে বিভিন্ন অনলাইনে তো অনেক কিছু দেখেছি, আমি আসলে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম যে মানে কতটুকু সময় দিলে ইনকামের সোর্সটা মানে কতটুকু হতে পারে, এটা একটু আমাদের জন্য মানে বললে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ডিজিটাল মার্কেটিং করে আসলে ইনকাম কেমন করা যায়? ইনকামের প্রলোভনটা আমার এখানে খুবই নাই বললেই চলে। কোর্স করার বিজ্ঞাপনের মধ্যেও কোনো বলা হয় নাই যে এখানে কোর্স করলেই ইনকাম করতে পারবেন। আবার হচ্ছে ক্লাসের মধ্যেও কোনো ডলারের কোনো চিহ্ন দেখতে পারেন নাই, তাই না? তো আসলে ইনকামটা হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার স্কিলের উপর। এখন এই স্কিলটা অর্জন করার জন্য বেশ খড়কোটা পোহাতে হয়, অনেক সময় দিতে হয়। এখন এই সময়টা যদি না দিয়েই আপনি ডলারটা চিন্তা করেন যে আমার ইনকাম হবে, তাহলে কিন্তু সমস্যা। তো ইনকামের অপরচুনিটিটা আসলে আছে অনেকভাবেই। এখন মনে করেন আপনি বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং করতেছেন, এখানে আপনার বিজনেস গ্রোথ বাড়বে এবং এখান থেকে ইনকাম হবে। আপনি লোকাল জব করতেছেন, লোকাল জবের আবার একটা লিমিটেশন থাকে। এখানে বাংলাদেশের ক্ষেত্রে স্যালারি রেঞ্জটা একটু কম থাকে, তাই না? তো আপনি চাইলে রিমোট জব করতে পারবেন দেশের বাইরে। তো দেশের বাইরে যখন আপনি রিমোট জব করবেন তখন এক ধরনের স্যালারি পাবেন। নর্মালি বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা লোকালি চিন্তা করি, স্টার্টিং স্যালারি কত, 15-20 এরকমই তো স্টার্টিং, এটাই তো হয়। তো আবার যদি আপনি লোকাল ইন্টারন্যাশনাল কোনো কোম্পানির সাথে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে চান, তো তখন আবার এটার রেঞ্জটা বেড়ে যাবে এক ধাপেই, প্রায় 10 গুণ বেড়ে যাবে। এখানে যদি 10,000 হয়, 15,000 হয়, এটা তখন 1 লাখ হয়ে যাবে। তো মিনিমাম ন্যূনতম যারা স্টার্টিং করে তখন সেটা $600 হতে পারে, $500 হতে পারে, যে পার মান্থ $500 দিবে, $1,000 দিবে। তো এখন আপনি যখন ডিজিটাল মার্কেটিং জানেন, তখন একাধিক কোম্পানির সাথে কাজ করার সুযোগ তৈরি হবে। একটা কোম্পানির সাথে মনে করেন আপনি তার শুধু ফেসবুকটা দেখেন, এই জন্য আপনাকে $500 দেয়। আবার আরেকটা কোম্পানি আছে, তার সাথে আপনি কাজ করেন, তারও আপনি ফেসবুকটা দেখেন, সে আপনাকে মনে করেন $200 দেয়, $300 দেয়, কাজের উপর ডিপেন্ড। কারো আপনি শুধু লিঙ্কডইনের পেজ ম্যানেজ করে দেন, এজন্য আপনাকে একটা অ্যামাউন্ট দেয়। তো এভাবে কিন্তু একজনে 3টা-4টা এরকম রিমোট কোম্পানির সাথে কাজ করার সুযোগ আছে। এখন কে কতটুকু পরিশ্রম করবে, কতটুকু কাজ করবে, এটার উপর ডিপেন্ড করবে তার স্যালারিটা। আচ্ছা, এখানে আবার কোম্পানির জন্য যখন কাজ করা হয়, তখন স্পেসিফিক যদি কোনো একটা নির্দিষ্ট কোম্পানির জন্য কাজ করা হয় যারা একটা নির্দিষ্ট প্রোডাক্ট সেল করে, তখন হালালভাবে কাজ করাটা সহজ হয়, যে এটা হালাল প্রোডাক্ট, তারা হালালভাবে কাজ করাবে। কিন্তু যদি এমন হয় যে আপনি একটা এজেন্সিতে ঢুকলেন, তারা নানান ধরনের কাজ আনে আপনাকে দিয়ে কাজ করায়, তখন হালাল হারাম মিক্স থাকবে। তো এই ধরনের কাজগুলো করা যাবে না, তখন এই ধরনের কাজ করাটা কঠিন। এজন্য আপনি যখন আউটরিচ করে কাজ করবেন, আপনি যখন পিক করে একটা নির্দিষ্ট কোম্পানির জন্য কাজ করবেন, তখন হালালভাবেই কি $500-1,000 পর্যন্ত একটা মিনিমাম ইনকামের পসিবিলিটি তৈরি হবে। আমি বলতেছি না যে কোর্স করলেই হয়ে যাবে, পসিবিলিটি তৈরি হবে। আচ্ছা, আর হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আমি সবগুলোই ধাপে ধাপে বলতেছি। এরপরে থাকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের আসলে ইনকামের বিষয়টা লিমিটেশন নাই যে আপনি এত টাকা ইনকাম করবেন। একটা কাজের জন্য $20 থাকে, আবার এখানে $200 থাকে, ডিপেন্ড করবে আসলে কী ধরনের কাজ করতেছেন, কয়টা পাইতেছেন। কারণ মার্কেট প্লেসে আবার কাজ পাওয়াটা চ্যালেঞ্জিং। তো এজন্য কাজ পাওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হয় কাজ নতুনদের জন্য, সেটা হচ্ছে একটা পোর্টফোলিও থাকতে হয়, স্ট্রং একটা পোর্টফোলিও থাকতে হয়, যে আপনি এই কাজগুলো জানেন, এটা প্রকাশ করতে পারেন যেন। তো এই পোর্টফোলিওটা বিল্ড করাই হচ্ছে আপনার এই কোর্সে থেকে একটা উদ্দেশ্য থাকা উচিত, যে আমি এই কোর্সটা শেষ করার পর আমার একটা পোর্টফোলিও থাকবে, স্ট্রং পোর্টফোলিও থাকবে, যে আমি ডিজিটাল মার্কেটিংটা জানি, এটা আমি যেন প্রকাশ করতে পারি, বা আমার এই কোয়ালিটি অর্জন হয়েছে, এই বিষয়গুলো আমি জানি, এটা আমার পোর্টফোলিও আছে। পোর্টফোলিও কেমনে তৈরি হবে? এই যে অ্যাসাইনমেন্টগুলো করলে, গ্রুপ প্রজেক্ট করলে, যেমন এখন আপনাদের সাথে আছে কয়জন, খুব সম্ভবত 40 জন, মনে করেন 40 জন আছেন। তো 40 জনের মধ্য থেকে
একটা সময়ে গিয়ে এখানে হয়তোবা আমি আশা করবো 40 জনই থাকুক, বাট আমার পাস্ট এক্সপিরিয়েন্স বলে এখান থেকে হয়তোবা গিয়ে 10 জন থাকবে, 12 জন থাকবে। তো এখন ওই 10 জনকে আমার সাপোর্ট দেওয়া কিন্তু খুবই সহজ। আপনি হয়তো বলতে পারেন এভাবে সাপোর্ট কীভাবে দেওয়া সম্ভব, খুবই কমে যায়। যেমন লাস্ট ব্যাচের আমার 8 জন আমার সাথে কন্টিনিউ করতেছে, তাদেরকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাচ্ছি। এটার জন্য হোয়াটসঅ্যাপ আলাদা একটা গ্রুপ করা আছে, আপনি হয়তো দেখছেন স্পেশাল ডিএম ডিজিটাল মার্কেটিং স্পেশাল, ওখানে তো দেখায় কী কী গ্রুপ আছে, সবগুলো কিন্তু দেখায়। তো ওইখানে একটা গ্রুপ আছে। তো ওরকম যে আপনি যখন সেই পর্যন্ত যাবেন, আমি আপনার পোর্টফোলিও বিল্ড করা থেকে শুরু করে কাজ পাওয়া পর্যন্ত সেই সাপোর্টটা দিতে পারবো। এবং ইনকামের ব্যাপারটা আসলে ডিপেন্ড করবে আপনার স্কিলের উপর, লাখের উপর, অনেক কিছুই আছে। ঠিক আছে, কি একটু আমি সরাসরি উত্তর না দিয়ে একটু ঘুরাই দিলাম না? বুঝতে পারছেন কিছুটা? জি জি, বুঝতে পেরেছি। এবং আমার কাছে মনে হচ্ছে আপনার এই উত্তরটা মানে খুবই ম্যাচুরড একটা উত্তর হয়েছে। আসলে অন্যদের মতো আপনি না, অন্যরা তো আসলে মানে আকাশ কুসুম অনেক কিছুই বলে। আসলে আমি হ্যাঁ হ্যাঁ জি জি, তো আসলে মূলত এই কারণেই কিন্তু মানে আপনার এখানে কোর্সে ভর্তি হওয়া। আমি আসলে আগে আমি নেটে বিভিন্ন রকম কোর্স আমি দেখেছি, ওরা বিভিন্ন রকম চমকপ্রদ কথাবার্তা বলে, মানুষকে আকৃষ্ট করার জন্য কথাবার্তা বলে। তাহলে আমরা শেষ করতেছি। আপনারা আমার কাছ থেকে যেটা পাবেন, অ্যাসাইনমেন্ট কীভাবে সাবমিট করতে হয়, অ্যাসাইনমেন্ট এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও পাবেন। আর হচ্ছে ওভারঅল কী কী ভিডিওগুলো দেখতে হবে সেটার একটা এস্টিমেট পাবেন। এবং গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্লিজ একটু দয়া করে সময় দিবেন, একটু লিখবেন। আপনারা যদি মেসেজ না দেন আমি বুঝবো যে আপনারা কাজ করতেছেন না, শিখতেছেন না। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।